আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আজকের রেসিপি বানাবো, এই দেখেন, খুদের বউয়া, পোলাও চালের খুদ, কত সুন্দর নতুন খুদ। সাথে এই কিছুটা ডাল দেবো, দিয়ে এটা বউয়া করবো। আর এই যে স্বাদের চেপা শুটকি, এই চেপা শুটকিটা ভর্তা করবো পেঁয়াজ রসুন দিয়া। আর এই কাইলে জিরাটা ভর্তা করবো, সাথে ডাল ভর্তা করবো। আর এই যে বরহুডি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করবো। আর এই যে কাঁচামরিচ ভর্তা করবো পেঁয়াজ রসুন দিয়া। তাই আমাদের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। কেমন আছেন? আছি ভালো আছি। তা কি আর কমু, চলেন রান্না বান্না করি, আয়োজন করি, সব কিছু মিলাইয়া। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। খুদের বউয়া হবে আজকে, আর ভর্তা পাচ্ছি। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন, এই আর কি। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুবই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আরও ভালো লাগবে। তা চলেন আয়োজন করি রান্নাঘর। এই যে সব কিছু আয়োজন আমি আস্তে আস্তে সব কাটতে জোগাড় করে লই। বড়ডি চেঞ্জ হয়ে গেছে, এই চিংড়ি মাছ দিয়ে বানাবো না, রুই মাছ দিয়ে বানাবো ভর্তা। রুই মাছের ভর্তা তো দিই নেই, রুই মাছটা দিয়ে বানাইলে খুবই স্বাদ লাগবো, খুবই ভালো লাগবো। মশমশা করে ভাজা রুই মাছটা, তারপর বড়ডি দিয়ে ভর্তা করুন, নতুন বড়ডি, খুবই ভালো লাগবে খাইতে। সব কিছু বাছাবাছি করে দেবো। এই যে পেঁয়াজ রসুন সুন্দর করে কাটতে লইছি, কিছু পেঁয়াজ আস্তে আস্তে রাখছি। এই যে মাছ, এই মাছ দিয়ে বরহুড়ি দিয়ে ভর্তা করবো, কিছু মাছ আদা ডুললে ভর্তা করবো। এই ধর, আর এই যে শুটকি ডাইল ভর্তা, অনেক কিছুই করবো। এই যে পেঁয়াজ রসুন সুন্দর করে কাটতে লইছি, কিছু পেঁয়াজ আস্তে আস্তে রাখছি। এই যে মাছ, এই মাছ দিয়ে বরহুড়ি দিয়ে ভর্তা করবো, কিছু মাছ আদা ডুললে ভর্তা করবো। এই ধর, আর এই যে শুটকি ডাইল ভর্তা, অনেক কিছুই করবো। আর এই যে বরহুড়ি চুলাই দিয়ে দিছি সেদ্ধ। অনেক ভর্তা বাড়তি তো অনেক দেরি লাগবে করলে, এই কারণে সেদ্ধটা বয়েছি। সেদ্ধটা হোক, রেখে দিই। কড়াই গরম হয়ে গেছে, ভর্তা বাড়তির জন্য মরিচ তুলে নিই। মরিচটা সুন্দর করে তেল হয়ে গেছে। সুন্দর করে তেল খেয়ে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, আগে থেকে মাছটা হলুদ মরিচ মাখিয়ে নিই। মরিচ, সামান্য লবণ, মশলা মাখিয়ে পরে গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। বড়বড়ি দিয়ে ভর্তা করবো তো, এই বোতলের মাছ তুলে দিলাম বোতলের জন্য। মাছটা সুন্দর করে মশমশা করে ভাজবি, তুলে নেবো। কি ভাজবা, এই যে বড়বড়িটা তেলে দিয়ে নেবো একটু ভাজবে। মাছটা সুন্দর করে মশমশা করে ভাজা হয়ে গেছে, তুলে নিই।
এখন পরে ভাজছি আবার একটা করছি তেলের ভিতরে বটবটি দিয়ে দিই তেলে ভাজবো তারপর বটাটা নিই এরকম ভাজবো তেল ছাড়া ডালমু সুন্দর করে আর এই যে রসুন ডালছি হালকা করে পেস্ট ডালছি হালকা করে মাছ ভাজা বরবটি তেলে ভাজি ভর্তা করবো আর এই যে সাথে স্বাদের শুটকি চাপা শুটকি তেলাটালি করে নিয়ে সব কিছু আয়োজন করে পরে বাড়াবাড়ি করবো সেদ্ধ দিয়ে দিছি এই যে কালি জিরে ডালমু হালকা করে ভাজবো ধুইয়া শিখনিতে রাখছি তোমার গায়ে দেবো কালি জিরেটা আমার পছন্দের বস্তা খুব সুন্দর করে বানাই জনগণের আমার বেকার হতো একটু বেশি এই কারণে কালি জিরেটা বানাবো সাথে খুদের ভাত খুদের বউয়া পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ লবণ দিয়েছিলি এই যে টেস্টি টেস্টি ভর্তা সব কিছু এখানে আয়োজন এই যে শুটকি টেলা দেখি না শুটকি দেখা ঠান্ডা ঠান্ডা আছে খুদের ভাত দিয়ে ভর্তা খাইতে খুবই মজা লাগবে এভাবে বাচ্চা আমরা বানিয়ে খাইবেন খুবই ভালো লাগবে ঠান্ডার ভিতরে আজকে এই যে ঠান্ডা দেখেই ভর্তার আয়োজন করলাম আর খুদের ভাত আস্তে আস্তে সবই করবো চেষ্টা তো করি ভালো ভালো ভিডিও দেওয়ার আল্লাহ জানে ভালো হয় না খারাপ হয় একে একে সব কিছু বাড়ুন এটা পেঁয়াজ রসুনের ভর্তা কাঁচামরিচের এই ভর্তাটা দিয়ে বউ দিয়ে খাইতে তোমার আরো বেশি ভালো লাগবে কিন্তু ধনিয়া পাতা আনি নেই কারিপাড়া মানতে ধনিয়া পাতাটা থাকলে একটু ভালো হতো সবসময় একটা থাকলে আর একটা খায় না দৌড়ান লাগে দোকানে দোকানে পাড়ানোর মানুষটাই নেই খোলা আছে একটা হেডে হইলে রাস্তায় রাস্তায় ঘুরে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর একটু পানিতে সুগলি নামাই দিলাম ডাল ভর্তা আমাদের পেঁয়াজ রসুন কাঁচা মরিচের ভর্তা তৈরি খুবই খাই দিয়েছি কেমন হয়েছে বিকেলে আবার চাপটি বানাইবো বলে কইতেছে ভর্তা দেখলে ওর চাপটি খেতে মন সেই হয়েছে ভর্তাটি এত মজা হয়েছে কোয়ার মতো না দেন বানাইতেছি অর্ধেক খাইয়া লইতেছে আর কইতেছে এর দিয়ে চাপটি খাইতে খুবই মজা লাগবে সন্ধ্যা আমরা বানাবো না বানিয়ে খাম এখন বানাবো বরবটি দাও মাছ বাচ্চা দাও আচ্ছা ঠিক আছে ডাল হয়ে গেছে ডালটা নামাইলে যাবি ডালটা মন রাখো তাইলে এই যে আমার ডাল সিদ্ধ শেষ সুন্দর করে সিদ্ধ করলাম থাক ঠান্ডাও এটা বেশি রসুন দিব না সামান্য একটু রসুন দিব আর কিছুটা পেঁয়াজ দিব একবারে লই পরে ডলা দেবো মাছটা সুন্দর করে বাঁচে লই ফুলের মাছ তো কাটা নাই তাও বাঁচে দিই পরিমাণ মতন লবণ ভর্তা পাটি খাইতে মজা কিন্তু জোগাড় করতে অনেক কষ্ট এই যে ছোট মাইয়ায় বৃষ্টি দেখছে আর হ্যাঁ রে বউয়ার আনতে দেওয়া লাগবে ভর্তা বানাই দেওয়া লাগবে এই জ্বালা আমার কোন দেশের বিখ্যাত কত কি খুদের ভাত কেমনি কমন বিক্রমপুরের তেমন দেখ তোরা বিখ্যাত হইতে পারস না বিখ্যাত খাবার বিক্রমপুরের আলু দিয়া রান্না করে আলু দিলে দিয়ে খাস না না আমি কই যাচ্ছি ওই জগায় সকালে নাস্তা হিসাবে খাই সকালে নাস্তা হিসাবে খুদের ভাত আরেকদিন খাবো আমরা খুদের ভাত সকালে খাই শাক সবজি দিয়ে রান্ধবো ওই গিল ফুটের মতো
আমার মায়ের আবার হ্যাঁ দিলে খাইব না, জ্বালা আছে। এরা হেঁচে একটা পোলাও চললে খাওয়া, এছাড়া এরা খাইব না। এরকম খাইতে খুবই মজা। এরকমই আদা বাটা করবো, কিন্তু বেশি মেশিং করবো না। এই যে মাছ, নতুন তরকারি বরহুডি, সুন্দর করে ওই তো বটবুডি কয় এই ডাকাই, আর আমাকে বরিশালের বাসায় বরহুডি বানাবো। তাজা মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে। মাছ ভাজা অর্ধেক খাই হেলাইছে, আটা ডুললে বানাইতে চাইছিলাম, হ্যাঁ আর পারবো না, হ্যাঁ দুই থালা গঞ্জি চালাই দিস। আমাদের ভর্তাটা কি রকমের লাগে না লাগে আপনারা এইভাবে বাড়িতে বানাই খাই দেখেন, আর আমাকে কমেন্ট করে জানাইয়েন। বেশি মিশিং করবো না, তাইলে আর কি এটা স্বাদ লাগবে খাইতে। হ্যাঁ আস্তা দেব। এই যে পেঁয়াজ, সরষে তেল দাও তো একটু ডাললে, সরষে তেল দিয়ে দিলাম ভর্তায় অল্প। কি সুন্দর গ্রান, গিরানি তেমন কয় জানি আমি পাড়া পেরছে বাথরুম আজকে। আসলে পাড়ে আপনাকে দেখামো, এই ভর্তাটা খাইয়া খাইয়ে দেখো, টেস্ট করো টেস্ট করো। সেই হচ্ছে ভর্তাটা, বুঝেছি অনেক অনেক মজা হচ্ছে। দেখছেন, সেই সেই ভর্তা মজা। এরকম বানাইবেন আপনারা বরহুডি দিয়া, রুই মাছের পেডলি দিয়া, নাবির মাছটি ওগুলার মজা বেশি। ভর্তা যত মাখবেন অত মজা। এটা আস্তা রাখবো, এটা হচ্ছে গিয়া সৌন্দর্য। সব পদের ভর্তা দিয়ে এই আসল খাওয়া আস্তে কালি জিরা, রসুন, আর এই যে শুকনা মরিচ স্বাদের পেঁয়াজ দিব হাতে ডুললে, আর কি আনাম তো বাটাবাটি করি। রসুন লবণ, এই যে আমাদের কালি জিরা সুন্দর করে বাড়ছি, দেখেন কত সুন্দর। কালি জিরায় তেল লাগে, তেল ছাড়া কালি জিরা ভর্তা মজা না। এই যে পেঁয়াজ দিব হাতে ডুললে, বইনে আর আমার মায়ের বইয়ের এসে খাইয়া দেখবো কোন সময় মজা হয়েছে না কি হয়েছে। আজকে পাড়ায় বাড়িতে একটু ভাত খামো ইনশাল্লাহ, এরকম বানাই খাইবেন। কাইলে জিরে ভর্তাটা দিয়ে মুরগি পোলাও রোজ সব ফালাইয়া দিয়ে আপনারা ভাত খাইবেন পেটটা বেড়ে নিয়ে, তোরা খাইয়া টেস্ট করে দেখ হয়ে গেছে। লবণ টবণ সব কিছু ঠিক আছে, মজাই হচ্ছে, খুব অনেক মজা হচ্ছে ভর্তাটা। তুই একটু খাইয়ে দেখ, তুই তো কালি যেতে একটা খাস না, খাইয়ে দেখেন না আইসি সেই মজা হয়েছে। হ্যাঁ জোরে কর সুন্দর করে হুন দর্শকরা। ডালটা ভর্তা বানাই খাই, ডালটা ভর্তা করি, লবণ, শুকনো মরিচ, পেঁয়াজ আর দিব সরষে তেল, কাঁচা সরষে তেল। কইছি 2 পদের ভর্তা বানাবো, দেখেন কত পদের ভর্তা হয়ে গেছে দেখছেন। আলু ভর্তাও করছি কিন্তু মরিচ দিও একটু কালার হইব। ডাল ভর্তায় বেশি করে মরিচ দিই, বেশি জাল দিয়ে মনে দেখি কমলো ছিলাম, বেশি জাল দিতে হবে তুমি না খাইতে। জাল তো আমি খাই না। দেখছেন খালাই জানি ভর্তা না খাইতে পারে, হে দোয়া করতেছেন ভাইয়া, ওই একলা একলা খাইব। ভর্তা বাড়তি হইলে আর কিছু লাগে না, বউয়া রেঁধে দিবেন, মুরগি পোলাও লাগবো না, ভর্তা বউয়া। মরিচ টেলে দিছস? তুমি কি বানাবা? আমি এখানে শুটকি ভর্তা, এই যে রসুন লইছি কত দেখেন, চেপা শুটকি ভর্তায় রসুন আর এই পেঁয়াজগুলো ছিটতে দিব, মরিচটা টালার অপেক্ষা করেছি। আর এই যে আমাদের স্বাদের ভর্তা সব রেডি। একটা ডাইল ভর্তা আছে, ভালো বান্ধে দিয়ে
এই যে শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, লবণ, শুটকি ভর্তা করবো, চেপা শুটকি। বিসমিল্লাহ। জাল একটু কম দেবো, আমার বোন বেশি জাল দিলে খাইতে পারে না, খালি চিল্লাই। এই যে রসুন মরিচ বাটা শেষ, স্বাদের শুটকি, চেপা শুটকি দিয়ে দিলাম, ধুয়ে গরম পানি দিয়ে একদমই করে লেছি, একদম আদা বাটা বানাবো। পেঁয়াজগুলো এরকম ছেঁচাই দেবো, আর কিছু করবো না। এই ভর্তাটা বেশি টেস্ট। নরসিংদীর বিখ্যাত ভর্তা, চেপা শুটকি ভর্তা। মাইয়ারে নরসিংদী বিয়ে দিয়া অনেক কিছু খাওয়া শিখছি, আগে জানতাম না কিছু খাওয়া। যা সুন্দর হয়েছে ভর্তাটা, আপনাকে কইলে বোঝেন নাকি আমি জানি না, তো সেই হয়েছে আমার ভর্তাটা। এইভাবে আপনারা যদি বানাইয়া খান তাহলে বুঝতে পারবেন যে মজা কি মজা না। পেঁয়াজগুলো গোড়া গোড়া দাঁতের তলে দিলে পড়লে ভালো লাগবে খুবই। টেস্ট করো তো, জাল বেশি দিনে শুনে না। মজা হয়েছে, অনেক মজা হয়েছে। অনেক মজা। পাড়ায় ভাত খাইবা? মাইখে দিই। ফাতমা শুটকি পাতা একটু খাইয়া দেখ, যে মজা হয়েছে সেই মজা। পেঁয়াজ দিছি ছেঁচে টাইলে, ডাল ভর্তা, বরহুডিয়া রুই মাছের ভর্তা, কালিজিরা ভর্তা, পেঁয়াজ মরিচ রসুনের ভর্তা, সাথে গরম ভাত দুয়া ওড়াই। দেখেন আর গরম পুড়ে যায়। আজকে এটা খামো, টেস্টি টেস্টি ভর্তা বানায় যদি পাড়ায় পোষা ভাত না খাই তাহলে কি আর স্বাদ হয় না। বিসমিল্লাহ, মাখা শুরু করলাম। গরম খাই লই, এই যে খাইতেছি আমি নিয়ে খাই লই। আর পাড়ায় লাইক দিয়ে দিই আমি আগে একটা। খুবই মজা। এত মজা বন্ধুরা, আমি ওকে কি কমু। হুম, দেখেন আমার বোনে বসে খাইতে, অনেক মজা হচ্ছে অনেক। এভাবে আপনারা খাইবেন। যদি মজা না হয় তাহলে আমার কইবেন, ভর্তার যা খরচা সব আমি পাঠাই দিম। এই যে দেখেন এত সুন্দর করে খাই ছোট আমরা। মেয়ের দিলাম, মায়ের খাই দেউক। সেই হচ্ছে। মজা হয়েছে? হুম, জোরে ক। মজা হয়েছে অনেক। ওরে মজা রে, অনেক মজা হচ্ছে ভর্তাটা। খুদের বাদ দিয়ে তো আরো বেশি মজা লাগবে। তো এইভাবে আপনারা সুন্দর করে বানাইয়ে বানাই এমনি জোগাড় জাগার করে খাইবেন, খুবই মজা পাইবেন। আর সঙ্গে আবার একটু লাস্টে পাড়া পোষা ভাত খাইবেন, তাইলে আরো মজা পাইবেন। তাই খাওয়ানটা আমাকে খুবই ভালো হয়েছে। মানে আপনাদের কেমন লাগে না লাগে জানি না, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু রইলে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে জানাইবেন ভর্তাগুলো কীভাবে কেমন হয়েছে না হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পেঁয়াজ কেটে দিছি, ডাল চাল ধুয়ে লইছি, কাঁচামরিচ, তেলে বোতল দাও, পরিমাণ মতন লবণ, তেল, সুন্দর করে মাখামাখি করে পেস্টটা দিয়ে কি লেগে, পেস্টটা দিলে ধরেন খাইতে খুব ভালো লাগে। গালের ভিতরে পেস্টটা পড়লে দাঁতের মধ্যে খুবই ভালো লাগে। এইভাবে আপনারা রান্না করে খাইবেন। আমাদের রেডি খুদের বউয়া। রেডি হয়নি এখনো। হয়ে যাইবে এখন, একটু পানি লাগবে। এই যে দেখেন আমাদের বউরা কত সুন্দর করে হইতেছে।
একদম ঝরঝরা রান্না। ভর্তা দিয়ে বউয়া ঝরঝরা ছাড়া খাইলে ভালো লাগে না। পোলাও চালের খুব তো খুব সুন্দর একটা পোলাও পোলাও গ্রান আছে। তো এই যে আমাদের রান্না বান্না আজকে মাছ তরকারি কোনো রান্না নাই, শুধু ভর্তার আইটেম। এখানে 5 পদের ভর্তা করছি আমরা। এই যে চেপা শুটকি, ডাইলের ভর্তা, কালি জিরা ভর্তা, এই রুই মাছ দিয়া বরবটি দিয়ে ভর্তা, পেঁয়াজ রসুন মরিচ ভর্তা। এই যে সাজাইছি। আর এই যে আমাদের বউয়া, খুদের বউয়া। তো দেখেন কত সুন্দর করে এই যে ঝরঝরা হয়েছে, টনটনা। ডাইল একটু আদা কাঁচা, খুবই মজা হয়েছে খাইতে। আমরা তো খাই, আপনাকে দেখাইলামই, অনেক স্বাদ হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর কি বলবো, এই তো আজ এই পর্যন্তই। আবার আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।